নো, ইউর ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম। আপনি নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব। এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো। গিয়ে দেখেন, এরাই রিয়েল হিরো, যারা কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কন্ট্রোলিং পাওয়ার, নিজের উপর কন্ট্রোল করা। আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ, নিজের কন্ট্রোল করা খুবই কঠিন। নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পা স্পর্শ করবে। অতএব নিজকে কন্ট্রোল, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনের কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিয়ে পারেন তাহলে আপনি হাফ লেডি। এর তো আর কোনো বিয়ে শাদীর উপযুক্ত তো না। তাহলে আপনাকে পুরুষ হতে হবে। ম্যান মানে হচ্ছে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার। তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অতএব এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যে এটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, আমি দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে রিজাল, এরা হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, একটা কোয়ালিটি। এটা কি একটা কোয়ালিটি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহর সাথে তারা একবার ওয়াদা করেছে এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমাকে। এইরকম পুরুষ হওয়া লাগবে। এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন। সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে। ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, গর্ব করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে, এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও, আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি, আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে, আমি বলছিলাম না আমি জানি, এই দেখো আমি এই জন্য বানাইছি। এরকম একটা মানুষ হন, ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি। ভাই গড্ডালিকা প্রভাব গা ভাসিয়ে দেওয়ার সবাই পারে। আর নতুন কি, এটা নতুন কোনো কিছু না। চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি? এটা অযোগ্যতাই যথেষ্ট। লাল পানি, নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া, আড্ডাবাজিতে ডুবে যাওয়া, এটার জন্য যোগ্যতা লাগে না, অযোগ্যতাই যথেষ্ট। যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য। অতএব ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি, ইন ইউর ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান। লোকেরা জানো ওই একটা ছেলে আছে, ও কোনোদিন কোনো হারাম কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে, ও খুবই শান্ত, ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে, এবং সবাইকে সাপোর্ট করে। সে অন্যায়ের মধ্যে তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না। এরকম একটা মানুষ আপনি হন। ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি? যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান। 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভাগ করেন 24 ঘন্টাকে। 8 ঘন্টা আপনি ঘুমটুম ইত্যাদির জন্য, 8 ঘন্টা কি আপনি দুনিয়ার কাজের জন্য, আর 8 ঘন্টা আপনি আল্লাহর জন্য। 3 8 24, 8 ঘন্টা আল্লাহর জন্য দেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন ইত্যাদি করবেন। আর বাকি 8 ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন, হাবিজাবি করেন। বাকি 8 ঘন্টা আপনি ঘুমান। আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন, 1 মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাড়িয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে। মাথায় ঘুরতে হবে, চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন। কি করা যায়, কি করলে কি হবে, এরকম কিছু চিন্তা করেন। মনে রাখবেন যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায়। যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায়। নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু করার চেষ্টা করেন। ডু সামথিং নিউ। লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। কেবল অন্যকে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই। অন্যকে অনুসরণ করার মতো কোনো কল্যাণ নাই। ক্যাটস ওয়াক আছে কিনা? ক্যাটস ওয়াক চেনেন আপনারা? এটা দুলে দুলে হাঁটা, একটু মাতালের মতো করে হাঁটা। কারণ আপনি মেসিরি দেখছেন মাতালের মতো করে হাঁটে, এই কারণে মাতালের মতো করে হাঁটছে। এতে কোনো কল্যাণ নেই। আপনি কল্যাণ হচ্ছে ইউ ডু সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ। আপনি অন্যরে ফলো করতে যাবেন কেন? আপনারা অন্যরা ফলো করবে। আপনি এরকম জায়গায় নিজকে নিয়ে যান। সিদ্ধান্ত নেন যে এই রমাদান মাসে আমি কোরআন ধরেন
আমি 5টা সূরা মুখস্থ করবো, 10টা সূরা মুখস্থ করবো, আমি কোরআনকে বিশুদ্ধ করে পড়বো, আমি কোরআনের অনুবাদটা এবার কমপক্ষে একবার পড়বো, আমি রাসূলের জীবনীটা একবার শেষ করবো। সিদ্ধান্ত নেন। আপনি বলেন যে আমি ইংরেজদের মতো করে ইংরেজি বলতে চাই, এক্সাম্পল বলছি। আপনি স্টার্ট ইট ফ্রম দিস মান্থ, এই মাস থেকে আপনি শুরু করেন। অ্যাচিভেবল গোলস, সময়কে নষ্ট করেন না। এর গোল্ডেন টাইম, ইউ উইল রিগ্রেট ফর দ্য ওয়েস্টেজ অফ ইউর টাইম ইন ইউর ফিউচার। ভবিষ্যতে এই সময় নষ্টের জন্য আপনি কাঁদবেন, তখন কিন্তু লাভ নাই। অতএব এই ভালো মানুষ হওয়ার জন্য এখন থেকে শুরু করেন। আপনি গোল সেট করেন, আপনি কি হতে চান, কি করতে চান, আপনি সমাজে কি পরিবর্তন আনতে চান। ভাই 1000 কোটি মানুষ আছে, আপনি 1000 কোটির মধ্যে একজন, লাভ হইল কি? এখানে প্রায় 800 কোটি মানুষের পৃথিবীতে আছে, আপনি 800 কোটির মধ্যে একজন, কেউ আপনি চেনেন, লাভ কি? কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই, আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন, রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন, রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক, রিয়েল লাইফে লোকেরা বুঝুক না যে পোটেনশিয়াল, ভেরি পোটেনশিয়াল। শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ, আপনার টিচাররা দেখুক আপনি খুব পজিটিভ, আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ, লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন, সমাজের সাথে আপনি লেগে আছেন, সমাজে কিনা আপনি চিন্তা করছেন, ভাবেন, এখনই প্ল্যান করেন, ডায়েরি নেন, প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন ভাবেন আপনি করলেন কি করা উচিত ছিল। আপনার ডায়েরিতে এরকম ডায়েরি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান, 10টা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি এই 10টা কাজ করার কথা ছিল, করছি কিনা। নিজকে কন্ট্রোল করে দেখেন, এরপরে দেখেন আপনি কি হয়। যারা ট্রেনিং দেয়, মিলিটারি ট্রেনিং দেয়, এরা কন্ট্রোলের মধ্যে রাখে না নিজেরে, বললো যে ট্রেনিং এরকম দাও, কিন্তু ট্রেনিংয়ে সে অংশগ্রহণ করলো না, এ কি ফিট থাকবে কোনোদিন ফিট থাকবে না, ও চাকরি তার থাকবে না। এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ 21 দিন অব্যাহতভাবে করে, এটা তার চরিত্রের অংশ হয়ে যায়, এটা তার অভ্যাসের অংশ হয়ে যায়। এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন, এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য। আপনার শক্তি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান। সকালবেলা ব্যায়াম করেন, শক্তিশালী করেন, নিজকে দুর্বল বানায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু একটু দুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাথা। তো একজন মহিলা বলে এরা কারা, বলে এরা খুব আবাদত গুজার, রাত ভরে আবাদত করে, এই কারণে চলতে গেলে ওখানে পড়ে যায়। ও মহিলা বলে লাঠি নিয়ে আসো, এগুলোর পিটামো। বলে কেন কি? বলে আমি দেখছি ওমর রিয়েল যুবক, এ যখন হাইটা যায় শয়তান পালায়, আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম, ভালো তো, আমি তোমরা যদি আমারই লোক, তাই না? দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আপনার শক্তিশালী হতে হবে, পাওয়ারফুল হন। দাঁড়িয়ে গেল যেন শয়তানগুলো, মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায়, যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি, সর্বনাশ, এনে থাকা যাবে না। শক্তিশালী করতে হবে নিজকে, জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে। অনেক পড়েন, ব্যাপক পরিমাণে পড়েন। নভেল উপন্যাস পড়ে লাভ কি? এগুলো তো সব ভুয়া, বোগাস। এর মধ্যে বোগাস ছাড়ার কোনো কিছু আছে? যতক্ষণ পড়ছেন ততক্ষণ ভালো লাগছে, এরপরে কি পড়ছেন এক ফোঁটাও মনে নেই। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কি যে পড়ছেন কিছুই মনে নেই, কিন্তু পড়ার সময় ভালো লাগছে। এটা কইলেন না, রিয়েল জিনিস পড়েন, যেখানে আপনার জ্ঞান বাড়বে, বাস্তবতার জ্ঞান অর্জন করবেন। মাসুদ রানা পড়ে লাভ নেই, ওইটা আপনার মধ্যে কোনো পরিবর্তন আনবে না, ওটা সব বোগাস। মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুই না, এরপরে বলবেন মোটিভেশন পাইছি, মোটিভেশন পাই, এরপরে বাসা পর্যন্ত গিয়ে দেখি মোটিভেশন এক ফোটো নাই, ঘটনা গেল কই? যে বোটা মোটিভেশন দেয় ওরে নিজেরই তো খুঁজে পাওয়া যায় না। পই করে মোটিভেশন দিত এক লোক, এই পই কই এখন? হ্যাঁ, ও তো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না। এই সকল মদখোর জুয়াখোরের মোটিভেশন দিয়ে আপনি করবেন কি? কোরআনই তো আপনার সামনে আছে। কাম টু দি কোরআন এন্ড দ্য রিয়েল মোটিভেশন, কাম টু দ্য লাইফ অফ দ্য প্রফেট, রিয়েল মোটিভেশন। রাসূলের সাহাবীদের জীবনী পড়ে দেখেন, রিয়েল হিরো। আপনি মোটিভেটেড হবেন, সামনে দিকে এগিয়ে যাবেন, কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই কারণে টার্গেট ফিক্স আপ করেন, 10টা টার্গেট ফিক্স আপ করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আমি এই 10টা টার্গেট ফিক্স আপ করেছি, তুমি বলো, এবং তাদের সাথে আলোচনা করেন। কয়েকজন বন্ধু বানায় নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কয়েকজন বন্ধু বানান যারা নিয়ে বই পড়বেন। হ্যাঁ, আমরা রাসূলের জীবনী পড়ছি, বলো কি পড়েছি, আলোচনা করেন, মুখস্থ করেন, মুখস্থ বানাইতে থাকেন। সাহাবীদের জীবনী পড়েন, মুসলিম ইতিহাস পড়েন, মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন, দেখবেন এতে, এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারাই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে? ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি? কি রে করে? কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি, ইন্টারনেটে তো জিনিস বেচবা, আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না, একটা কি জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না, এটা প্লেসমেন্ট। আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না, হাজার না, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে? লোকটা তার অ্যাপসই তো বানাইছে,
এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ, নতুন কিছু করেন। অম্মি আরেকজনের ফেসবুকে আপনি কেবল গুতাইতেছেন আরাদিন রাই, তার নিজের একটা ফেসবুক বানান না, সমস্যা কি? মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মতো কিছু একটা করেন। এরকম কোন একটা কিছু আপনি নতুন করে চিন্তা, এই কারণে বলছি নতুন কিছু চিন্তা করেন, ভাবেন নতুন কিছু। আমি নতুন কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, এবং এই জন্য প্ল্যান করেন আমি নতুন কিছু এটা করতে চাই। মনে করবেন না আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জিজ, নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনে তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দগুলো, বলবে কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করা ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন। আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনি করতে হবে। এভাবে আপনি প্ল্যানটা করেন এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সকল মুসলমানরা বিজয়ী, তারা নামাজে কি মনোযোগী। নামাজে মনোযোগ হলে বিজয় হয়, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তিনিই তো বিজয় দান করবেন আপনাকে, এবং করেই দেখেন আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন যে আমি আল্লাহ তুমি ডাকছো নামাজে গেলাম। আল্লাহ বলবে তুমি, আমি ডাকার কারণে তুমি যেহেতু নামাজে আসছো, এবার তুমি ডাকার কারণে তুমি যা চাইছো আমি তোমার তাই দিয়ে দেবো। তারে ডাকছেন, তিনি ডাকলে আপনি আসছেন, তো আপনি ডাকলে তিনি আসবেন না? আসবেন তো, আপনি ডাকলে তিনি আসবেন। অতএব তাকে আপনি পিছনে ফেলাইয়েন না, তাহলে তিনি আপনার পিছনে ফেলাই দেবেন। তাকে প্রায়োরিটি কম দিয়েন না, তাহলে তিনি আপনাকে প্রায়োরিটি কম দেবেন। এই কারণে নামাজ ঠিকমতো পড়বেন, জামাতের সাথে পড়বেন, লম্বা সময় জুড়ে নামাজ পড়বেন। মনে রাখবেন নামাজের মধ্যে যতক্ষণ আছেন আপনি, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে আছেন। যতক্ষণে নামাজে থাকবেন তার এইরকম 10 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ বেশি সময় আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। নামাজ দিয়েছেন 10 মিনিট সময়, আল্লাহ তাআলা এবার বলবেন তোমার আমি 700 মিনিট এবার নিরাপত্তা দিলাম, যাও, কেউ তোমার কিছু করতে পারবে না ওই 10 মিনিটের কারণে। কারণ আল্লাহ তাআলা সবকিছুকে কত গুণ বানিয়ে দেন? 10 থেকে 70 থেকে 700 আল্লাহ বানিয়ে দেবেন। এটা তো তিনি, হি ক্যান ডু ইট এন্ড হি উইল ডু ইট। নামাজের সময় দেন, কোরআন তেলাওয়াতের সময় দেন, রাসূলের জীবনী পড়েন, এগুলো পড়েন, সিলেবাস ধরে করেন, এবং সময়গুলো এখানে দিয়ে দেখেন সব কাজ সুন্দর করে হবে। আর এগুলো করবেন না, দেখবেন সব এলোমেলো, কোনো কিছু আর ঠিক মতো হইতেছে। এবং তাই হয় অধিকাংশের। আমরা যখন এরপরে আসবো আপনাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন যেন দেখতে পাই ইনশাআল্লাহ। কমিটমেন্ট তো ইনশাআল্লাহ, প্রমিস তো। এরপরে যখন আসবো তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনার নিজের মধ্যে নতুন কি পরিবর্তন এসছে। নতুন পরিবর্তন আমরা করবই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের অক্ষমতা দূর করে দাও, আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের অযোগ্যতা দূর করে দাও। তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ, আমাদের সেপা নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো, তোমার বান্দা হিসেবে কবুল করে নাও আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টার মূল্য আপনাকে দেবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ কেবল চেষ্টারই ফলাফল পাবে। ওয়া আন্না সাইয়াকুম সাউফা ইউরা, আর তোমাদের এই চেষ্টার ফলাফল তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আউফা, অতঃপর সুম্মা মানে অতঃপর, দেন আফটারওয়ার্ডস, ইন দ্য হিয়ার আফটার, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি রিওয়ার্ডস ফর ইউ, এন্ড দেয়ার আর সাম আদার রিওয়ার্ডস যেগুলো আল্লাহ তাআলা প্রিজার্ভ ফর ইউ ফর দি হিয়ার আফটার, আপনার জন্য যেগুলো আখিরাতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। এবং আল জাযা আল আউফা, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে একেবারে পারফেক্ট রিওয়ার্ড। কারণ পারফেক্ট রিওয়ার্ডের জন্য দুনিয়াটা যথেষ্ট না। দুনিয়াতে পারফেক্ট রিওয়ার্ড আপনি নিতে পারবেন না। যেমন ধরেন আপনাকে যদি এখন বলা হয় আপনাকে 70,000 কাপস অফ ড্রিঙ্কস দেওয়া হবে, 70,000 মানে
পেয়ালা অথবা 70,000 গ্লাস ড্রিঙ্কস আপনাকে দেওয়া হবে খাওয়ার জন্য। খাইতে পারবেন? কারা কারা খেতে পারবেন হাত তোলেন। 70,000 খেতে পারবেন? এখন খেতে পারবেন না, কেউ পারবেন না। যারা খেতে পারবেন তাদেরকে হাত তুলতে বলছি। খাইতে তো পারবেন না একজন। আপনি 5 কাপ খাইয়ে দেখেন বা 5 গ্লাস খেয়ে দেখেন, এরপর আপনি ইউ উইল ফিল ভমিটিং। যত সুস্বাদু হোক না, নিয়ে যাও আমার কাছ থেকে, নিয়ে যাও, সরাও, আপনি পালাবেন। কিন্তু আপনি জানেন জান্নাতে আপনি একসাথে 70,000 কাপস অফ ড্রিঙ্কস অফ ডিফারেন্ট টেস্ট, বিভিন্ন ধরনের জুস, 70,000 কাপ আপনি খাওয়ার পরে বলবেন আবার নিয়ে আসো। তাহলে ওটা একটা পারফেক্ট প্লেস। এটা কিন্তু ইমপারফেক্ট। এখানে নাথিং ইজ পারফেক্ট। এখানে আপনি বেশি গেলে অসুস্থ হয়ে যান। আর জান্নাতে আপনি কি বেশি বেশি খাবেন কেবল আনন্দ করার জন্য। এখানে আপনি বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যান, আপনার ঘুমাতে হয়। জান্নাতে তো ঘুম নাই, আপনার ঘুমের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আনন্দের জায়গা। এখানে আপনার একটু পেট খারাপ হয়ে যায়, এরপরে ডাক্তারের কাছে জায়গা লাগে। জান্নাতে কোনো অসুস্থতা নাই, ইউ উইল নেভার ফিল টায়ার্ড। এখানে আপনি এখন যেমন আমাকে কয়েকদিন আগে একজনের লেখে পাঠাইছে, স্যার আপনার দাড়িগুলো দেখতাম, এখন থেকে কয়েক বছর আগে দেখেছি একটাও পাকে নাই, সবগুলো কাঁচা, কিন্তু আমাদের চোখের সামনে আপনার সব দাড়ি চুল পেকে গেছে। আপনি ধীরে ধীরে আপনার বয়স বাড়ে, আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যান, আপনার চোখের সামনে আপনার বাবা মা হয়ে গেছে, আপনিও হবেন। এটা ন্যাচারাল, ইউ ক্যান নট। এটা আপনি অর্থ টাকা পয়সা কিছু দিয়ে তো আপনি এটা করতে পারবেন না। কিন্তু জান্নাতে আপনি জানেন ইউ উইল রিমেন এভার 33। আপনার বয়স কোনোদিন বাড়বে না, আপনি সবসময় 33 বছর, ছেলে এবং মেয়ে সবার বয়স। এবং রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যারা প্রবেশ করবে তারা 3টা কোয়ালিটি। একটা হলো আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। ছোট না, এরকম আন্ডারসাইজড, অথবা খুবই রেয়ারলি আপনি 6 ফিট না, আপনি 60 হাত। এবার চিন্তা করে দেখেন কত বড়। এবং আপনি এমন সুন্দর হয়ে জান্নাতে যাবেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা নিয়ে আপনি জান্নাতে যাবেন, এরকম সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালাম কেমন ছিলেন? এই গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, বাকি অর্ধেক আমরা ঘুরে ফিরে পাইছি। এইরকম চেহারা নিয়ে যাবে। এবং অন্তরটা থাকবে হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম অন্তর, সদা সর্বদা কৃতজ্ঞ, প্রশান্ত, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। এরকম একটা প্রশান্ত অন্তর নিয়ে আপনি জান্নাতে যাবেন, এই কোয়ালিটি নিয়ে আপনি জান্নাতে যাবেন। এবং জান্নাতে যাবেন, আপনি যখন যাবেন জান্নাতে আপনার শরীরে কোথাও কোনো এক্সট্রা কোনো পশম নাই। যেমন আপনি যখন একটা পুতুল দেখেন, অথবা যদি আপনি ডল, অথবা যেই যদি যে মানুষ যেগুলো তৈরি করেছে, বা আপনি যদি রোবটের দিকে তাকান দেখবেন কি সুন্দর দেখা যায়, কারণ শরীরে কোনো পশম টশম কোনো কিছু নাই, ফ্রেশ। জান্নাতে লোকেরা এই অবস্থায় তারা যাবে সবাই, একে আরেকজনে না। এবং তারা সূর্যবীর্য প্রাইম টাইম, আপনার জীবনের যৌবনের সবচেয়ে শক্তিশালী সময়ে এর মতো করে আপনি জান্নাতে যাবেন। এবং আপনি যখন জান্নাতে যাবেন তখন মুকাহহালিন, হাদিস এসেছে তাদের চেহারা, চোখগুলো থাকবে কি কোহল মানে হচ্ছে চোখে কি যেন লাগায়, সুরমা লাগানো থাকবে সবার চোখে, কাজল লাগানো সুন্দর। এই অবস্থায় সকল জান্নাতে যাবে, পারফেক্ট। দ্যাট ইজ এ পারফেক্ট প্লেস। আপনার এই পৃথিবীতে আপনার মন খারাপ হয়ে যায়, কারণ কেউ আপনাকে হিংসা করে, কেউ আপনাকে বিদ্বেষ করে, কেউ একটু কষ্টের কথা বলে। কিন্তু জান্নাতে কি হবে জানেন? ক্বালু সালামা, সালামুন আলাইকুম তিবতুম। দেখার পরে আপনি এমন আনন্দ ধরে, মানে একজন আরেকজনকে এমন আনন্দ ভরে আপনাকে ধরবে, আপনার মনে হবে শান্তি, কেবল শান্তির বাণী। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। তারা সেখানে কোনো মিথ্যা কথা শুনবে না, অসার কোনো কথা শুনবে না, যেটা শুনে আপনার মন খারাপ হয়ে যাবে। কেউ আপনাকে হিংসা করবে না, বরং এভরিওয়ান উইল কংগ্রাচুলেট, আপনি কংগ্রাচুলেশনস, সবাই বিশাল করে আপনাকে অভিনন্দন জানাবে। জান্নাতে এভরিওয়ান আপনাকে অভিনন্দন জানাবে। আল্লাহ তাআলা বলছেন সবাই অভিনন্দন জানাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে বলবে সবাই, প্রত্যেকে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি তাদের অন্তর থেকে যত বিদ্বেষ আছে সব বিদ্বেষ দূর করে দেব। মানে আপনার মন খারাপ হওয়ার কোনো কারণই নেই, মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আপনার পুরো মন প্রফুল্ল অবস্থা থাকবে। আলা সুরুরিন মুতাকাবিলিন,
ফাকিহিনা মা আতাহুম রাব্বুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দেবেন এগুলো নিয়ে তারা এত আনন্দিত থাকবে। ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইন আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতীরা সেই দিন তারা খুবই ব্যস্ত থাকবে আনন্দ ফুর্তিতে। এখন আপনি তো আনন্দ করতে পারেন না, কারণ পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, মাথা ব্যথা করে, টেনশনে আপনার ঘুম আসে না, কিন্তু সেখানে কোনো টেনশন নেই, কেবল এনজয়, এন্টারটেইনমেন্ট, কেবল আনন্দ ফুর্তি, কারণ ওটা পারফেক্ট প্লেস, পারফেক্ট প্লেস, ওটা বিশাল, ওখানে কোনো কিছুর শর্টেজ নাই। ওয়ালাকুম ফিহা মা তাদঈ আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আপনার মনে কেবল পপ আপ হবে যে আমার এটা চাই, সাথে সাথে তা সেখানে উপস্থিত হয়ে যাবে। মনে আপনি কি চান, এমন কোনো জিনিস নাই যেটি আপনি সেখানে পাবেন না, সব কিছু সেখানে আছে। এমনকি আল্লাহ তাআলা বলেছেন সেখানে ড্রিঙ্কসের কথা, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকবে, বিভিন্ন, ইভেন আপনারা যেগুলোকে ওয়াইন হিসেবে পৃথিবীতে মনে করছেন সেগুলো থাকবে, কিন্তু লা ইউসাদ্দাউনা ফিহা ওয়া লা ইয়ানজিফুন। সেই দিন সেই জান্নাতের এই ড্রিঙ্ক অথবা এই ওয়াইন সেবন করার পর, খাওয়ার পর, গ্রহণ করার পর আপনার মাথা ঘুরাবে না, আপনি পাগল হয়ে যাবেন না। এখন তো মাতাল হয়ে যায় লোকেরা, অথবা মাথা চিনচিন করে ব্যথা করে, কিন্তু সেগুলো এরকম না, সেগুলো আপনার মাতাল করবেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আল ওয়াকিআতে ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং আপনার জন্য সেদিন থাকবে ওয়াফাওয়াকিহা কাসীরা, বিভিন্ন ধরনের ফ্রুটস, এবং এই ফ্রুটস, যে ফ্রুটস আপনি চিন্তাও করতে পারেন না, হতে পারে যেমন আম আপনার কাছে, ম্যাঙ্গো, অথবা ধরুন আপনার কাছে ল্যাংড়া আম, অথবা যদি আমরা বলি আমরুপালি, ধরেন 1000 টাইপের আমরুপালি আপনার সামনে উপস্থিত। আচ্ছা 1000 টাইপের আমরুপালি হয় কিভাবে? ইট ইজ ইম্পসিবল, বাট এইরকম আম হয়তো আপনার জন্য এখানে উপস্থিত করা হয়েছে, আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, অথবা আপনি যেটাই চান এরকম থাউজেন্ডস অফ আইটেমস উইল বি প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ। এটা আপনি চিন্তা করতে পারেন না, যেটি এই পৃথিবীতে আপনি চিন্তা করতে পারেন না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাসার, মানুষ যেটা চিন্তা করতে পারে এটা জান্নাতে আছে। এটা কিন্তু আল্লাহ বলেছেন যে এই পৃথিবী দেখে আপনি ওয়াও এত সুন্দর, এরকম দেখে আমরা খুবই অভিভূত হয়ে পড়ি না? অনেক সুন্দর সুন্দর সিন দেখে, ফুল দেখে কি অভিভূত হয়ে পড়ি, আকাশ দেখে কি অভিভূত হয়ে পড়ি, নীল সাগর দেখে অভিভূত হয়ে পড়ি, সবুজ বাতায়ন দেখে অভিভূত হয়ে পড়ি। আমরা কি অভিভূত, আমরা যখন প্রকৃতি দেখি আমরা অভিভূত হয়ে পড়ি, বৃষ্টির মধ্যে একটু দৌড়াতে পারলে ভালো লাগে, তাই না? এগুলো এই দুনিয়ার ভালো লাগা, কিন্তু এই ভালো লাগা, এটা জান্নাতের ভালো লাগার কতটুকু তার কোনো প্রপোর্শন নেই, সেটাকে কোনো ক্যালকুলেটর সেটাকে ক্যালকুলেট করে বলতে পারবে না সেটি ভালো লাগাটা কেমন, কোন লেভেলে সে ভালো লাগা, কারণ ওটাকে বলা, ওটাকে আপনি বা আমরা উপলব্ধি করতে পারবো এরকম কোনো অবস্থাই নাই, উপলব্ধি করতে পারবো না, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো না, ওই ক্যাপাবিলিটি নাই, ওই মেধা নাই। আল্লাহ তাআলা এটাকে যখন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আপনি ডিফারেন্ট শেপ মানুষের হবে, সবকিছু ডিফারেন্ট। যেমন এই দুনিয়াতে আপনি অনেক কিছু বলে যান, কিন্তু জান্নাতে আপনি উইল নেভার ফরগেট এনিথিং, কিচ্ছু বলবেন না, কিছু আপনি ভুলবেন না, 1000 বছর না, লক্ষ বছর না, কোটি বছরের ঘটনা আপনার মনে থাকবে, জল করে আপনার মনে থাকবে, কারণ আপনাদের মন খারাপ হওয়ার কোনো কিছু নাই সেখানে। আল্লাহ সুবহানাহু বলেন আমি এগুলো সব তাদের অন্তর থেকে, এরকম তাদের ব্রেন থেকে, তাদের চিন্তা চেতনা থেকে এগুলো আমি এরকম একেবারে টেনে বের করে ফেলবো। ওয়ানাযা'না মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান, তার ব্রাদার্স, সেখানে তার বন্ধু হবে। সেদিন কারো বিরুদ্ধে কারো কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, জিঘাংসা নাই, প্রতিহিংসা নাই, কেউ কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন রিঅ্যাকশন কোনো কিছু নাই। আলা সুরুরিন মুতাকাবিরিন। আজকে তো আমরা পেছনে যে চেয়ারগুলো কিন্তু একটা পেছনে আরেকজন, আরেকজনের পেছনে আরেকজন, আবার একটা হায়ারার্কি, যেমন একটু স্যাররা সামনে বসেছে, আপনার পেছনে বসেছেন, কিন্তু জান্নাতের ব্যাপারটা এরকম না। জান্নাতে আলা সুরুরিন মুতাকাবিরিন, রাউন্ড টেবল, সামনাসামনি, সামনাসামনি, সামনাসামনি বসবেন, আনন্দ করবেন। আল্লাহ তাআলা এরকম একটা পারফেক্ট প্লেস, একটা পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট জান্নাতে আমাদের জন্য করে দিয়েছেন। সেই জান্নাতের অ্যারেঞ্জমেন্ট
অথবা আমরা বলতে পারবো না, কিছু হয়তো আমরা আপনাদের কাছে শুধু বলতে পারি, কিন্তু তার চেয়ে বেশি বলার কোনো সুযোগ নেই। এইরকম ব্যবস্থা আল্লাহ তাআলা যারা আল্লাহর জন্য চেষ্টা করেন, আল্লাহ তাদের জন্য এটা ব্যবস্থা করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাগুলো দেখবেন। এবং এই কারণে আমি এখানে আপনাদের জন্য যারা আয়োজন করেছেন, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই আয়োজনটাকে কবুল করে নেন, এবং এর ইম্প্যাক্ট যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলেজে দীর্ঘদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা রাখেন। এবং একটা সিলসিলা, মানে একটা ভালো কাজ আপনারা ইনিশিয়েটিভ করেছেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, বলা হয় হাদিসে এসেছে, কেউ যদি কোনো একটা ভালো কাজ শুরু করে, তাহলে এই ভালো কাজ তারপরে যত লোকেরা করবে তারা সকলে মিলে যত সওয়াব পাবে, এই ব্যক্তি অথবা এই ব্যক্তিরা একা ততটুকু সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সারা পৃথিবীতে 200 কোটি লোকের চেয়ে বেশি তারা রোজা রাখে। এই 200 কোটি লোক রোজা রাখার কারণে যতটুকু সওয়াব পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ততটুকু সওয়াব পাচ্ছেন বসে বসে। এন্ড ইট হ্যাপেন্স এভরিডে। এটা আজকের জন্য না, এটা এভরিডে ঘটে। যে আপনি এই যে আমরা এখন ইসলামিক লেকচারে আয়োজন করেছি, এই সওয়াবটা আমরা সবাই মিলে যতটুকু পাচ্ছি, রাসূল একা ততটুকু পাচ্ছেন। এবং এরকম আয়োজনকে পৃথিবীতে একটা হচ্ছে না, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ। আমরা যখন নামাজ পড়ি, সব নামাজি যে সওয়াব পায়, রাসূল একা ততটুকু সওয়াব পাচ্ছেন। প্রতিদিন এটা ঘটছে। তার মর্যাদার লেভেলটা কোথায়? অথবা ইনিশিয়েট সামথিং গুড, ভালো কোনো কিছু শুরু করা। আপনারা শুরু করেছেন, আপনাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের চেষ্টাটাকে কবুল করে নেন, এবং আমরাও যেন এমন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি যে কথাগুলো আপনাদের জন্যে এবং আমাদের জন্যে এগুলো কল্যাণকর হবে। আল্লাহুম্মা আনফা'নি মা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। হে আল্লাহ, আমাদেরকে তেমন জ্ঞান দিয়েছেন, সমাজকে চ্যালেঞ্জ করেছেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন নাই। আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের কথা বলেন, সমাজকে কিভাবে চ্যালেঞ্জ করেছেন দেখেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের কথা বলেন, সমাজকে কিভাবে চ্যালেঞ্জ করেছেন। ঈসা আলাইহিস সালামের কথা বলেন, 33 বছরের যুবক, সমাজকে কিভাবে চ্যালেঞ্জ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তার বয়স 25 না তারও আগে, যখন তিনি সিরিয়া থেকে ফিরে আসলেন, এসে দেখলেন কুরাইশ এবং অন্য মক্কার অন্য গোষ্ঠী তাদের যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। তিনি দ্রুত কি এই যুদ্ধ অথবা পরবর্তী ফিউচার এরকম আনজাস্ট ওয়ার কিভাবে ঠেকানো যায়, তিনি কি হিলফুল ফুজুল তৈরি করেন নাই? করেছেন যুবা বয়সে। এবং যখন তিনি 25 বছর বয়সে পৌঁছেছেন, তখন তিনি তৎকালীন আরবের সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির নারী খাদিজাতুল কুবরা উইদিন ব্র্যাকেট রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা তার ব্যবসার ম্যানেজার হিসেবে, সুপারভাইজার হিসেবে, মোদারেব হিসেবে তিনি গেলেন সিরিয়াতে। এবং তার চরিত্রের অনুপম চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরা নিজেই এবার প্রপোজ করলেন, তিনি ইয়াং মুহাম্মদকে বিয়ে করতে চান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকেই না, তারও আগ থেকে তার অনুপম সৌন্দর্য, তার চরিত্রের অনুপম সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছে। এবং তিনি কোন অবস্থায় কারোর উপর বার্ডেন হতে চান না। যখন তার বয়স 12 অথবা 11 অথবা 10, তখনও তিনি তার চাচার পরিবারে বার্ডেন হতে চান না। তার চাচি ফাতেমা বিনতে আসাদ, এই ফাতেমা তার চাচি অর্থাৎ আবু তালেবের স্ত্রী, তিনি পর্যন্ত তার সন্তানদের চেয়ে মুহাম্মদকে বেশি ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট ইয়াং মুহাম্মদকে। কারণ কি? কারণ যে তিনি এত শান্ত এবং ফ্যামিলিতে কাজ করার ক্ষেত্রে তিনি এতটা আগ্রহী, এতটা তিনি সাপোর্টিভ যে তিনি অন্যদের ভালোবাসা কেড়ে নিচ্ছেন, অন্যরা বাধ্য হচ্ছেন তাকে ভালোবাসতে। 25 বছর বয়স থেকে তার সমাজ উন্নয়নের জন্য তার কাজের অবস্থা দেখেন। এবং এই কারণে যখন তিনি নবুয়তের নির্দেশনা যখন তার কাছে আসছিল হেরা গুহাতে, সেই আপনার জাবালে নূরে আলোর পাহাড়ে যখন আলোর দিশা তার কাছে আসছিল, তিনি মক্কার লোকদেরকে ডেকে বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ঠিক অপর পাশে একদল খাইলান অর্থাৎ একদল অশ্বারোহী বাহিনী ঘোড়ার উপর চড়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা সমস্যায় বলে উঠলো, হ্যাঁ, কারণ আপনাকে কখনই মিথ্যা কথা বলতে শুনিনি। চিন্তা করে দেখুন, সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে তিনি কথা বলবেন, তারপরে লোকেরা, তার বয়স 40, বলছেন না আপনাকে গত 40 বছর বয়সে কখনই মিথ্যা কথা বলতে শুনিনি। দিস ইজ এ সার্টিফিকেশন।
এবং আপনি আমাদের জন্য সবচেয়ে বড় বিশ্বস্ত। মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন এবং তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তারপরে হি ইজ দি ব্যাংকার অফ দ্য পিপল অফ মক্কা। মক্কার লোকদের ব্যাংকার তিনি, তাদের সকল সম্পদ তার কাছে গচ্ছিত। এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন, তুমি থাকো এবং এখানে থেকে মানুষের সম্পদ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত তুমি যাবে না। এবং আলী মানুষের কাছে তাদের সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার পর তারপরে তিনি মদিনা যান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও লোকেরা তাকে মিসট্রাস্ট করতে পারেনি, তার লোকেরা জানতো তিনি আমাদের শত্রু হলেও তার চেয়ে পরম বিশ্বস্ত আর কেউ নাই। কি অসাধারণ ক্যারেক্টার! এটা তো যুবা বয়সে আপনাকে অর্জন করতে পারে। নবীরা তাই প্রদর্শন করেছেন। ইন্নী লাকুম নাসিহুন আমিন ইয়া কওমি ইত্তাকুল্লাহ, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। এবং ইন্নী রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত। তোমরা তো জানো আমি তোমাদের কাছে বিশ্বস্ত। আমি কোনোদিন তোমাদের সাথে গাদ্দারি করিনি, তোমাদের ক্ষতি করিনি, অন্যায় করিনি, ইফটিস করিনি, অথবা আমি অ্যাডামটিস করিনি, অথবা আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তোমাদের ঘৃণা বিদ্বেষ ইত্যাদি ছড়াই নাই তোমাদের সমাজে। আমি তো তোমরা তো আমাকে দেখেছো, আমি তোমাদের মধ্যেই বড় হয়ে উঠেছি, অথবা আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করছি, আমি তোমাদেরকে নাসিহা প্রদান করছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি, এই কাজগুলো তোমরা করো। সকল নবীদের অবস্থা এরকম। আমি যুবকদেরকে এই জন্য আপনাদেরকে যে নাসিহাটি করবো, এক নম্বরে প্রিয় ভাইরা এবং বোনেরা আমার, তা হলো এই যৌবনের প্রাইম টাইম অফ ইউর মোস্ট প্রোডাক্টিভ টাইম অফ ইউর লাইফ, এটাকে হেলায় অবহেলায় নষ্ট করে দেবেন না। এটা আপনার গোটা জীবনকে পরিচালিত করবে। আপনার এই সময়টা আপনি জানেন, এমনকি সোশিওলজিতে বলা হয়, হিউম্যান বিহেভিয়ারাল সায়েন্সে বলা হয়, কোনো মানুষ যদি 5 বছর জুড়ে কোনো একটি চরিত্রকে লালন করে, 5 বছর জুড়ে কোনো একটি কাজ যদি করে, তাইলে এটাই তার পরবর্তী ফিউচারটা নির্ধারণ করে দেয়। জাস্ট ইউ ডু ইট ফর 5 ইয়ার্স, 5 বছর কেবল অব্যাহতভাবে কাজটি করে যান, অ্যান্ড ইউ সি দি রেজাল্টস। যাই করেন না কেন, ডু সামথিং প্রোডাক্টিভ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময়কে নষ্ট করে দেবেন না। সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় ইজ লাইফ, টাইম খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করে বলেছেন। মানে কি? মানুষ সময় সবচেয়ে কম মূল্য দেয়। আপনি জানেন রিচ পিপল বাই টাইম। সবচেয়ে যারা যারা ধনী মানে হচ্ছে, আপনি জানতো বাংলাদেশের সবচেয়ে ধনী লোকের কাছে জানতো বলে আমি আপনার সাথে 5 মিনিট কথা বলবো, দেখেন তো সময় দেয় কিনা, সময় দেয় কিনা? তার কাছে সময় নাই, কারণ তারা জানে সময়ের কত মূল্য, সময়ের কত গুরুত্ব তারা জানে। সময়, রিচ পিপল অলওয়েজ বাই টাইম। এবং এই কারণে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এর বক্তব্য আছে, তিনি বলেছেন, আমি সালফে সালেহ মানে সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে দেখেছি, তাদের কাছে কেউ যদি সময় চাইতো যে একটু আমাকে সময় দেন, তারা বলতো না ভাই সময় তো নাই, কারণ এতটুকু সময়ের মধ্যে আমার অনন্ত জীবনের পুঁজি অর্জন করতে হবে, আমার কাছে সময় নাই। তুমি আমার কাছে টাকা চাও, আমি তোমাকে টাকা দেব। আর বাঙালিরই তো 1 কাপ চা দিয়ে 1 ঘন্টা না 1 দিন বসে রাখা যায়। বাঙালির কাছে সময়ের কোনো মূল্য নাই, তার কাছে কেবল কয়টা পয়সার মূল্য, এবং কয়টা পয়সার কারণে সে তার নিজকে বিক্রিও করে দিতে পারে। খুবই দুর্ভাগ্য এই জাতির। সময়ের মূল্য যারা দিতে পারে তারাই কেবলমাত্র পৃথিবীতে সফল হয়। আপনি সফল লোকদের একটু স্টোরি পড়েন তো প্লিজ, এবং দেখেন তারা সময়কে কীভাবে মূল্য দিয়েছে। আপনাদের সময়টাকে মূল্য দেন প্লিজ। রিচ পিপল অলওয়েজ বাই টাইম, পুয়ার পিপল অলওয়েজ বাই স্টাফ। গরিবরা সবসময় কি, তারা কেবল গ্যাজেট, স্টাফ ইত্যাদি কেনে। এবং যেমন এখন যদি আপনাকে এখন 10 লাখ টাকা দেওয়া হয়, আপনার মাথায় কেবল ঘুরতেছে আইফোন 16, আইফোন 16, আইফোন 16, আইফোন 16, কেবল মাথায় এটার জিকির চলতেছে। আপনি এর বাইরে ভাবতেই পারছেন না। অথবা আপনি একটা লেটেস্ট মডেলের একটা হুন্ডা কিনবেন, মাথায় কেবল এগুলো ঘুরছে, স্টাফের বাইরে কোনো কিছু নাই। কিন্তু রিচরা পুরা তার স্টাফের পেছনে ঘুরে। এবং ইন্টেলিজেন্ট পিপল অলওয়েজ বাই স্কিলস। যারা খুবই বুদ্ধিমান লোক তারা স্কিল ডেভেলপ করে, কারণ জানে আলটিমেটলি ইট উইল আলটিমেটলি ডিসাইড, এটাই আলটিমেটলি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এটাই আলটিমেটলি হয়ে দাঁড়াবে। এবং যারা ইগনোরেন্ট পিপল, তারা অলওয়েজ দে বাই টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, চিটচ্যাট, এগুলো তারা কেবল কেনে, অর্থাৎ এগুলোতে তার সময় কেনে। আপনি দেখেন তো গ্রামে অধিকাংশ সাধারণ মানুষও কি বলে, আমার এমবি নাই, এমবি শেষ হয়ে গেছে। আচ্ছা উনি এমবি দিয়ে করে কি? আমি প্রথমে বুঝতাম না যে এমবি মানে কি, পরে বুঝছি যে এমবি মানে হচ্ছে ইন্টারনেট নাই।
এবং আপনি তাকে টাকা দিয়ে দেখেন সে আগে এমবি কেনে, মানে ইন্টারনেট কিনবে, কারণ ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে, এবং অধিকাংশ সময় সে কাটায় কোথায় দেখেন, অধিকাংশ সময় তারা কাটায় কোথায়। এখন আপনি কোন ক্যাটাগরিতে যাবেন? জাস্ট ইনভেস্ট ইউর টাইম ফর ইউর আপলিফটমেন্ট, ফর ইউর ডেভেলপমেন্ট, ফর ইউর ফিউচার, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। আপনার নিজের উন্নয়নের জন্য সময়টাকে ব্যয় করেন, এবং আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনি সময়টাকে ব্যয় করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিজের উন্নয়নের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষের উন্নয়নের জন্য। দুটো পার্ট, কেবল আত্মকেন্দ্রিকতা নয়, কেবল গোটা পৃথিবীটা আত্মকেন্দ্রিক ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। সব আমি আমি আমার আমার, কিন্তু আমি আমার এরকম কোনো কিছু নাই। আপনি আমি এবং আমার বাইরে আপনাকে উঠতে হবে, আমাদের বলতে হবে। এটা যেদিন আমরা বলতে পারবো সেদিন আপনার রিয়েল পিস, ট্রাঙ্কুইলিটি, এটি আপনি অর্জন করতে পারবেন। আপনি এটাকে ফিল করবেন। আপনি সময়টাকে কাজে লাগান ভাইরা। এভরি মিনিট ম্যাটার্স, বিশ্বাস করুন, প্রত্যেকটা মিনিট ম্যাটার করে। সালফে সালি তারা সময়টাকে কি করতেন? 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ তারা রাখতেন তাদের ঘুম বিশ্রামের জন্য, 1 ভাগ রাখতেন দুনিয়ার কাজের জন্য, যেমন পড়াশোনা অথবা আয় ইনকাম, আর 1 ভাগ রাখতেন তারা জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জন, জ্ঞান জ্ঞান এটাকে আপনাকে সত্যি করতে রক্ষা করবে। সম্পদ রক্ষা করার জন্য আপনাকে কষ্ট করতে হবে, এমনকি আপনার জীবনে চলে যেতে পারে। আর সম্পদ রক্ষা করার জন্য এমনকি আপনি তো ডাকাতও হায়ার করবেন, লুটের হায়ার করবেন, সন্ত্রাসী হায়ার করবেন, অথবা আপনি হয়তো ধরেন আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি প্রচুর পরিমাণ তাকে ঘুষ দেবেন, অথবা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে ঘুষ দেবেন, রাজনীতিবিদদেরকে আপনি ঘুষ দেবেন, এবং আপনি আইনজীবীদেরকে ঘুষ দেবেন আপনার সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু আপনার জ্ঞান আপনাকে কেবল রক্ষা করবেন, আপনাকে আলোকিত করবে, মানুষের কাছে সম্মানিত করে তুলবে। এন্ড ইউ উইল বি রিমেম্বার্ড বাই দ্য পিপল আফটার মেনি 100 ইয়ার্স। শত শত বছর পরেও লোকেরা আপনাকে স্মরণ করবে, আপনাকে সম্মান করবে। যেমন আইনস্টাইনকে, অথবা যেমন আইজ্যাক নিউটনকে। আমি সেকুলার পার্সপেক্টিভে তাদের কথা বলছি, তাহলে স্টিল দ্য পিপল রিমেম্বার দেম। মানে আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে বলেন, তাহলে এখন আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, নিউটন আলাইহিস সালাম বলি না, কিন্তু নাকি বলি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলি, নূহ আলাইহিস সালাম বলি, কিন্তু ইবলিস আলাইহি আল্লাহ আনা, ইবলিস তোর উপর আল্লাহ লানত করুক, এটা আমরা বলি। এটা অবশ্য অনেকে মুখে মুখে বলে, পরে আবার ইবলিসের কানে কানে বলে, আমি একটু ভুল বলছি, আমি তোমার খুবই পরম বন্ধু, তুমি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। নাকি ইবলিসের চেয়ে বড় বন্ধু কে আছে আমাদের? ও যা বলে আমরা তাই শুনি, এবং যা বলে দেখেন। আপনি যদি গানের আসর করতেন তাহলে কি হতো বলেন তো? এখানে মারামারি লাগতো কেন? পুলিশ আপনাকে আনতে হতো। কিন্তু ওইটা কি ইবলিসের আসর নাকি নবীদের আসর? গানের আসর কার আসর? তো ওইখানে দেখেন না কি পরিমাণ। তাহলে লোকেরা কার কথা শোনে? লোকেরা তো তারই অনুসারী। সবচেয়ে বড় ফ্যান মানুষ, সবচেয়ে বড় সেলিব্রিটি হলো ইবলিস, ওর চেয়ে বড় সেলিব্রিটি কেউ নাই। এবং এই পৃথিবীতে ইবলিসের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তারা সবচেয়ে বড় সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া জুড়ে। দেখেন না, টিকটকার, ফেসবুকার, টুইটার, ইউটিউবার। আমি যারা ভালো কাজ করে তাদের কথা বলছি না, নেগেটিভলি ভালো একটা দেখে দেন কতজন লোক দেখে, আর খারাপ দেখেন কি পরিমাণ। এবং সবচেয়ে ট্রেন্ডি কোনগুলো থাকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে কোনগুলো আপনি দেখবেন যে অ্যালগরিদমই এমনভাবে করা। কারণ অ্যালগরিদমটা, এই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা তৈরি হয়েছে আপনার গ্যাম্বলিং এর অ্যালগরিদমকে সামনে রেখে। এখনো যদি আপনি আমেরিকাতে যান তাহলে দেখবেন ক্যাসিনোগুলোতে বড় বড় সাইকোলজিস্ট বসানো, সাইকোলজিস্ট যারা মাইন্ড রিডার তারা ওইখানে বসা। এখন সাইকোলজিস্ট ওখানে করে কি? ওইখানে মনস্তত্ত্ববিদদের কাজ কি? মনস্তত্ত্ববিদরা মানুষের মনকে পরীক্ষা করে, এই লোকটা কোনটা দেখার পরে উত্তেজিত হয়েছে, কোনটা শোনার পরে সেখানে অনেকক্ষণ বসেছিল, তাহলে তাকে অনেকক্ষণ বসে রাখার জন্য কি আপনার ডোজ দেওয়া যায়, ওই ডোজগুলোই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে দেওয়া আছে। এবং এই কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু এক ধরনের আফিম, এবং এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশন। আপনি এখান থেকে বের হতে পারেন না। কেন বের হতে পারেন না? বের হতে পারেন না কারণ ওই ওই আপনার অ্যাডিকশনগুলো এখানে দেয়া আছে। এবং ওই বড় বড় সব জায়গাগুলোতে আপনি আমেরিকাতে গিয়ে দেখবেন, এখানে ক্যাসিনো, ঠিক ক্যাসিনোর পাশে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি জানেন? মানে পুনর্বাসন কেন্দ্র। এখন কেন পুনর্বাসন কেন্দ্র? কারণ ক্যাসিনোতে, এই জুয়ার হাউসে ওই লোক ধরেন হয়তো বা তার ধরেন কয়েক হাজার ডলার শেষ হয়ে গেছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করেছে, এখন তার চিকিৎসা লাগবে। এখন যিনি এই ক্যাসিনোর মালিক, উনি ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে উনি টাকা দেন, কারণ এই লোকটা হার্ট অ্যাটাক করছে, এটা আবার চিকিৎসা করাবে, চিকিৎসা ফ্রি। এবং এটা তার জন্য সাদাকা, বুঝতে তো? সাদাকা, এটা সাদাকা, কারণ তার ব্যবসা তো চালাই তো।
এবং যারা মদের বড় বড় ইন্ডাস্ট্রি ইয়ে করে, তারা কিন্তু এখানে সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফার্ম, সবচেয়ে বড় তারা অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে, সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজিং তাদের চলে। কারণ হচ্ছে মদ বিক্রি করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার চিকিৎসা লাগবে, চিকিৎসাটাকে মদের লোকেরা আবার দেবে, নো প্রবলেম, তুমি খাও মদ, চিকিৎসার দরকার হলে আমি টাকা দেবো। দিস ইজ দ্য অ্যালগরিদম অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। এটা তারা করে। টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের দেশেও তো দেখেন না, বিড়ি সিগারেটের বিজ্ঞাপন কি কম চলতো নাকি? চলতো তো। এখন আমরা যে এই যে দেখেন যখন বিভিন্ন খেলাধুলা হয় ওইখানে তো কোক বা ইত্যাদি মানে এই সফট ড্রিঙ্কগুলো সবচেয়ে বেশি বিজ্ঞাপন হয়, তো সফট ড্রিঙ্কগুলো কি আমাদের জন্য জান্নাতি খাবার নাকি? এটা ড্যামেজিং ইউর বডি, সব ধ্বংস করে দেয়। তো তারপরে ওগুলোই সবচেয়ে বেশি বিজ্ঞাপন চলে। সিস্টেম কিন্তু একই, সবই শয়তান ইন্সপায়ার্ড এজেন্ডাগুলো। আমাদের সময় কিভাবে, শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? শয়তান আপনার সময়গুলোকে ধ্বংস করে দেবে, এটা শয়তান সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শয়তান জানে আপনাকে আল্লাহ তাআলা এমন প্রোডাক্টিভিটি, এমন শক্তি দিয়েছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, আল্লাহ আপনাকে এমন একটা শাকিলা দিয়েছেন, এই যদি আপনি কেবল একটু কনসেন্ট্রেটেড হন তাইলে আপনি এত বিস্ময়কর কাজ করতে পারবেন যেটা আনইমাজিনেবল, আপনি কখনো চিন্তাই করেননি। এমন কাজ আপনি করতে পারেন ইফ ইউ জাস্ট কনসেন্ট্রেট। এই কারণে প্রোডাক্টিভিটি থিওরি হলো তিনটি। একটা হচ্ছে কি ফোকাস, এনার্জি, টাইম। ফোকাস, এনার্জি, টাইম। আপনি কনসেন্ট্রেটেড, আপনি কি করতে চান এটি আপনি একেবারে ডিফাইন্ড, ঠিক করে নিয়েছেন আপনি এই কাজটি করবেন। এবং এটা বোনদের জন্য বলছি, সিস্টারদের জন্য বলছি, আপনি কি করবেন। যেমন আপনাদেরকে বলবে হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। আপনি ভবিষ্যতে কি হতে চান? আচ্ছা আপনার হাত তুলে বলেন তো, আমি এই দিক থেকে দুজনকে জিজ্ঞেস করবো, এই দিক থেকে দুজনকে, আপনারা কে কি হতে চান ভবিষ্যতে বলেন? স্যার ইয়েট নট ডিসাইডেড, এখনো তো চিন্তা করি নাই। তো চিন্তা না করলে তো আপনি এই জন্যই তো সোশ্যাল, আপনি তো ফেসবুকে ঘুরে বেড়াবেনই, কারণ আপনি তো চিন্তা ছাড়াই চলছেন, আপনি জানেন না হোয়াট টু ডু, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন। এবং বাম পাশে বলেন তো, এক ধরনের ভালোবাসা, গুনার প্রতি মানুষের বা পাপের প্রতি মানুষের কি হয়, এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি ইচ্ছা করলে পাপ ছাড়তে পারবেন না, কারণ দীর্ঘদিন পর্যন্ত কেউ যদি কোনো পাপ করে তাইলে ওই পাপের প্রতি তার এক ধরনের অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন, এক ধরনের অনুরাগ, এক ধরনের ভালোবাসা, এক ধরনের প্রেম তার প্রতি তৈরি হয়ে যায়। যারা সিনেমা দেখে তারা সিনেমা দ্রুত ছাড়তে পারে না, যারা গান শুনে তারা গান দ্রুত ছাড়তে পারে না, যারা গেমসে অভ্যস্ত হয়ে যায়, যেমন কম্পিউটার গেমস, হাবিজাবি ইত্যাদিতে এগুলো তারা ছাড়তে পারে না। এবং যে সকল ব্যক্তিরা তারা ধরেন বিভিন্ন ধরনের হারাম জিনিস সেবনে তারা অভ্যস্ত হয়ে যায়, এগুলো তারা ছাড়তে পারে না। নিজকে পরিবর্তনের জন্য করতে হবে কি, সিদ্ধান্ত নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ আপনাকে একেবারে পরিবর্তন করে একটা ভালো মানুষে রূপান্তরিত করবেন না যদি না আপনি নিজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জিহাদ হিসেবে উল্লেখ করেছেন কোরআনে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আর যে সকল ব্যক্তিরা আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, আমাকে পাওয়ার জন্য জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাহ তাআলা ডাবল দুইটা তাকিদের শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লা এর মানে হচ্ছে অবশ্যই অবশ্যই, এবং শেষে তাসদীদ ওয়ালা নুন লানাহদিয়ান্না, মানে অবশ্যই অবশ্যই আমরা, আল্লাহ বলছেন আমি তাদেরকে ওই সকল ব্যক্তিদেরকে আমার পথ দেখাবো, মানে তাদেরকে আমি হেদায়েত প্রদান করবো। সো হোয়াট ইউ নিড, আপনার আসলে কি করণীয়, তাহলে আপনি কেবল একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই। এবং এই সিদ্ধান্তটা দুই প্রকারের। এর মধ্যে এক নাম্বারটা হলো আপনি কিছু জিনিস বর্জন করা। আচ্ছা আমরা যখন ঈমান আনি তখন কেবল আমরা অর্জনের কাজ করি না, আমরা কিন্তু বর্জন করি। আমাদের ঈমান শুরু হয় কি দিয়ে বলেন তো? লা ইলাহা। লা ইলাহা মানে কি? সকল ইলাকে আমি বর্জন করলাম, আমি সব ইলাকে বর্জন করলাম, কিন্তু ধরলাম কয়জনকে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সকল ইলাকে আমি বর্জন করলাম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কথা তো এটাই নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তার মানে এখানে নফি আছে, তার মানে না, অর্থাৎ বর্জনের বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে বর্জন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বর্জন করছেন, কি থেকে আপনি দূরে থাকছেন, কি থেকে আপনি দূরে থাকছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে যখন তাকে থাকতে বলেছেন কি একটা জিনিস কেবল বর্জন করতে বলেছেন না?
আর সব তো আপনার জন্য হালাল, কিন্তু একটা জিনিস কেবল বর্জন করেন, তা কি? লা তাকরাবা হাযিহি শাজারা, কেবল এই গাছটার কাছে যায়েন না। একটাই জিনিস বর্জন করতে বলেছেন, কিন্তু ওই বর্জনের জিনিসটা যখন তিনি অর্জন করেছেন, অর্থাৎ গ্রহণ করেছেন, অর্থাৎ সেটা তিনি খেয়েছেন, তখনই তো আমরা জানি যে বলা হলো যে ঠিক আছে আপনি যান এবং আপনার স্ত্রী অথবা এই যে আপনার পরবর্তী প্রজন্ম যারা হবে, সন্তান সন্ততি যারা হবে, তাদেরকে আপনি জমিনে নেমে যান। এহবিতু মিনহা জামিআ, সবাই আপনার সেখান থেকে বের হয়ে যান। ভাইরা আমার আজকে বোনেরা, আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে অনুগ্রহ করে ডায়েরিতে লিখুন, মনের খাতায় লিখে রাখুন, একটা জিনিস বর্জন করবেন। এইটি আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আমাকে পাওয়ার জন্য যারা যুদ্ধ করে, যুদ্ধ কিন্তু ব্যক্তি তার নিজের সাথে সবচেয়ে বড় যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই লোকের দিকে একটু তুমি তাকাও যেই ব্যক্তি তার নিজের মনে যা চায় এটাকে সে তার গড বানিয়ে নিয়েছে, এটাকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। মানে মনে যা চায় এটাই সে করে, আল্লাহ কি চায় এটা সে করে না, তার মনে যে চায় যা চায় সে সেটা করে। এবং ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, ওই ব্যক্তির জ্ঞান আছে, প্রচুর পরিমাণ পড়াশোনা করেছে, অনেক বড় জ্ঞানী, বিজ্ঞানী অথবা কি কবি, সাহিত্যিক, ইত্যকার বহু কিছু তার মধ্যে আছে, কিন্তু এরপরেও এই জ্ঞান সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কি করেন? তাকে পথভ্রষ্ট করে দেন। তার জ্ঞান উপরে জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞানী হওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট তাকে করে দেন। কারণ এই ব্যক্তি তার নিজকে আল্লাহ যে পথে তাকে চলতে বলেছেন সে পথে সে চলে না, অর্থাৎ তার নফসের বিরুদ্ধে সে যুদ্ধ করে না, তার নিজের মনে যা চায় এর বিরুদ্ধে সে যুদ্ধ করে না, বরং সে কি করেছে? তার মনে যা চায় সে সেই কাজটি সে করে ফেলেছে। এ কারণে সম্মানিত ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে যে বর্জনের জন্য সাহস লাগে। বর্জন করার জন্য কি লাগে? সাহস লাগে, খুবই দুর্বার সাহস লাগে। আপনি চাইলেই কিন্তু সবকিছু আপনি বর্জন করতে পারবেন না, আপনি মনের টানে সেদিকে এগিয়ে যাবেন। এবং বাংলাদেশে দেখেছেন না মাঝে মাঝে যে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে, আবার প্রেমের টানে ছুটে চলে গেছে। টান এটা কি এক ধরনের ভালোবাসা? এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু। আপনি দেখবেন না যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, সেই সকল ব্যক্তিরা অন্য জিনিসকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী জিনিসকে ভালোবাসে, এটা আপনি দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা এমন হয় যে ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর এবং তোমাদের গাড়ি ইত্যকার জিনিসগুলি তোমাদের কাছে অনেক বেশি প্রিয় হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে, তার মানে অন্য জিনিসের প্রতিও কিন্তু আমাদের ভালোবাসা থাকে, অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে। আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না, এটা কথা আপনি বলতে পারেন না, কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন। আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন? আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না, তারপর আমি বলি না, আপনি মিথ্যাকে ভালোবাসেন এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে, অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে ঢেকে রাখবে চারিদিক থেকে। অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে। আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন, যে না আমি সেটাকে ভালোবাসবো না, যেটি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এটা সবচেয়ে বড় জিহাদ। এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে। এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসী লোক হওয়া লাগে। তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তিরা ভেরি ফিবল এন্ড উইক, দুর্বল শারীরিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে, যে সকল ব্যক্তিরা জানে এই কাজটি খারাপ তারপরে সেই কাজটি সে করছে। তার মানে তার পার্সোনালিটি নাই, তার মানে তার ব্যক্তিত্ব নাই, তার মানে তার সাহসিকতা নাই, তার মানে তার যোগ্যতা নাই, তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই, তার নিজকে সে কন্ট্রোল করতে পারে, তার কন্ট্রোলিং পাওয়ার নাই। নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা। আপনি যাই মনে চায় তাই আপনি করেন,
আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করে না এই কাজটা আমি করবো অথবা এটা আমি করবো না। আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজে অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি আউয়াল ওয়াক্ত মানে একেবারে তাকবীরে তাহরিমের সাথে আমি নামাজ আদায় করব। আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব। এটার জন্য সাহসিকতা লাগে, এটার জন্য ব্যক্তিত্ব লাগে, এটার জন্য আপনার যোগ্যতা লাগে। খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে। সেই কারণে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে কথা আমি বলছিলাম যে আপনি কমপক্ষে এতটুকু পুরুষ হন, এতটুকু মানুষ হন, এতটুকু সাহসিকতা কমপক্ষে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব। এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি, আমি সেই জায়গায় একটু পরে আসি, কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলো তিনি সব গুনাহ মাফ করে দেন। আল আফু আল গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিরিজ যামবি কাবিলিত তাওবি, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন, তওবাগুলো কবুল করে নেন। আত-তাওয়াবুর রহিম, যেখানে কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা, এই শব্দটি তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন, তার পাশে তিনি অবশ্যম্ভাবীভাবে নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন। তাওয়াবুর রহিম, গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি মেহেরবান, কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহেরবানির কারণে। আপনি একটা গুণ সেটি অর্জন করার চেয়ে একটা দোষ আপনি বর্জন করবেন, এটাকে বেশি গুরুত্ব দেন। ইবাদতের মধ্যে তাড়াহুড়া করবেন। আপনি খুব ধীর স্থির ভাবে ইবাদত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি সুন্দর করে খুবই মর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে, পরিতৃপ্তির সাথে আপনি কাজটা করবেন। কমপক্ষে এতটুকু আপনি তৈরি করেন, কমপক্ষে একটা যে কাজগুলো, যেমন এটা একটা বদ অভ্যাস আমরা বলছি, এটা একটা খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা আপনি বর্জন করে দেন কমপক্ষে। অথবা অন্য যে কোনো খারাপ আপনি মনে করে ভাবুন যে আপনার কোনটা খারাপ জিনিস, সেটা আপনি বর্জন করার চেষ্টা করবেন। আপনার নিজের ব্যাপারে আস্থা রাখুন এবং আপনার রবকে আপনি বিশ্বাস করুন, আপনার রব সব গুনাহ মাফ করে দেন। এবং আপনি যদি আপনার রবের দিকে এগিয়ে আসেন, তাহলে আপনার রব আপনার দিকে ছুটে আসবে। আপনি যদি তার দিকে হেঁটে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসি আমশি আতাইতুহু হারওয়ালা, তখন আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা তিনি বলছেন। অতএব আপনার রব আপনাকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমা করার বৈশিষ্ট্য নিয়ে তিনি আছেন। তার রহমতের রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং তিনি বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ তোমাদের উপর রহম করাকে তার নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ তো বাধ্যতামূলক করার প্রয়োজন নাই, আল্লাহকে কে জিজ্ঞেস করবে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তাকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই যে তিনি কি করবেন। ফাআলু লিমা ইউরিদ, তিনি যা মনে চায় তাই তিনি করেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো তাদেরকে ক্ষমা করে দেবেন, তারা আপনারই বান্দা। আর যদি আপনি তাকে শাস্তি দেন তাহলে আপনাকে কে জিজ্ঞেস করবে? আপনি যদি শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা, ক্ষমা করে দিলে আপনি আল আজিজ আল হাকিম। আপনি কেন ক্ষমা করছেন আপনি জানেন, আপনি কেন তাকে মাফ করে দিয়েছেন আপনি জানেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বান্দারা, হে মানুষ, হে লোকেরা, তোমরা